নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসলাম, মার ওদিকে অনেক কাজ সারা গেছে, চাল দেওয়া হয়ে গেছে, আলু ভাজবে বলে আলুতে নুন মাখিয়ে রেখেছে, কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছে, নুন মাখিয়ে রেখে দিয়েছে, চালও ধুয়ে রেখেছে। এবার চা নিয়ে বসলাম, চাটা খাওয়া হলে আলু ভাজাটা হতে সময় আকাশ ছাড়েনি, মেঘ করে রয়েছে। আকাশ ছাড়ে কখন, কবে ছাড়বে ভগবান জানে। এই বললো 10 তারিখে নিম্নচাপ হবে, তারপরে বৃষ্টি, আর কোনো হবে না, রোজই বৃষ্টি হয়ে যায়। আকাশ আজকেও সকালবেলা দেখি আমি এই যে জামা প্যান্টটা ভেজালাম, মেঘলা মেঘলা হয়ে রয়েছে, জামাটা পরে ভেজালে হতো, রঙিন জামা, প্যান্টটা ভেজেছি, ঠিক আছে থাক। চলো চা খেয়ে নি, বৃষ্টি আর আমাদের ছেড়ে যাবে না, খুব ভালোবেসে ফেলেছে। আর রান্না বসিয়ে দিয়েছে, এদিকে রান্না করছে। অত নাড়ছো কেন? একবার করে উল্টে দিয়ে এক পিঠ হবে, তারপর অত নাড়ো বলেই তো আলু ভাজা গলে যায় তোমার। তুই করিস গলে যায় না, আমি করলেই গলে যায়, অত নাড়লে তো গলে যাবেই। এক পিঠটা হবে, আস্তে করে করে উল্টে দেবে, দেখবে হয়ে গেছে। অত নাড়লে হয়ে যাবে। ওদিকে ভাত বসিয়েছে। আজকে নিরামিষ তো, এই জন্য পটল ভাজা আর আলু ভাজা হয়েছে। মা বলেছিল ডাল করবে, ডাল খাবো না, ডাল করো না, ওই জন্য ডাল করেনি। এবার মা ভাত বাড়বে, মা ভাত বাড়ে। ডাল পছন্দ করি, আমিও পছন্দ করি না ডাল, কিন্তু না ডাল সবসময়, ডাল হলে আবার কি বিকেলে একটু পাঁপড় ভাজলে হয়ে যায় আবার। এই যে মা গড়িয়া মরে গেছিল, আর এই বড়া কিনে এনেছে, খাচ্ছি। এই যে বড়া, আমার খাওয়া হয়ে গেছে বেশিরভাগটা, বেশিরভাগ আমারও তো খাওয়া হয়ে গেছে। এই যে চাটনি দেয়, চাটনিটা খেতে খুব ভালো লাগে। আজকে আবার অর্ডার করেছিলাম, দুটো জিনিস এসছে, চাল আর এটা এসছে চা। মাছ, এই যে মাও খাচ্ছে। খিদে পেয়েছে, আমি নিয়ে যাই। মাম্মি সন্ধে দিচ্ছে। কোথায় বলছি, যা বাচ্চাতে আনা হয়নি, সোমবার দিন যাবো বিকেলে, সকালে গিয়ে বানা আসুক, বন্যা আসুক, নিয়ে চলে আসবো মোমবাতি, ধূপ, বুকু। আর কালকে অর্ডার করেছিলাম, একসঙ্গেই অর্ডার করলে হতো, কিন্তু ব্যাংকে টাকা ছিল না, ফেলে এলাম, তারপর হলো। নাহলে একবারে অর্ডার করলে ওই বাস্কেট চার্জটা দিতে হয় না। এই চালটা এসছে আজকে, আগের দিন তো দেখলেই আটাটা এসেছিল, আজকে চালটা এসছে। আর এইদিকে মার একটা চায়ের প্যাকেট চলে এসছে, এটা মা খায়, আগে আমিও খেতাম, এখন ওই গ্রিন টিটা খাচ্ছি বলে এটা খাচ্ছি না। মায়ের চালটা চলে এসছে। চালটা নিয়েছিলাম আরো, মা খালি বলছে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে, ওই জন্য বলো মা। হ্যাঁ, পুজোর সময় তো সেরকম আমরা বাইরেও কিছু খাইনি, বিরিয়ানি খাবে বলে আনলাম, ঠিক আছে অনলাইনে একটু কম হোক, কম হলে একটু কম হয়েছে বলেই ওগুলো অর্ডার করেছি। কম টম হলে আমি অর্ডার করে দিই, কেননা পরে তো বেশি দাম হয়ে আনা হয় না, ওই আনা হয় কিন্তু, হ্যাঁ কিন্তু একটু দামটা কমলে তখন ওই সব অর্ডার করে দিই, কেন এইগুলো এখন অনেক দিন চলবে আমাদের, এইটা অসুবিধা হয় না। এই যেমন কমফর্ট ওইগুলো নিয়েছি, এগুলো এখন অনেক দিন চলবে, এইগুলো অনেক দিন চলবে। চালটাও অনেক দিন, আমাদের আর একটা সেই স্মার্ট বাজার থেকে এনেছিলাম, অনেক দিন গেছে ওই চালটা। লাস্টে কি করেছি, সবসময় কি বিরিয়ানি আর ফ্রাইড রাইস হয় নাকি, লাস্টে আমি আর মা মাঝে মধ্যে রবিবার করে মাংস হতো বা ভালো মাছের তরকারি হলে দুজনে হ্যাঁ ওই ভাগ করে খেতাম, মার আমি। এবারেও তাই হবে, যেটুকুনি বিরিয়ানি কি আর রোজ হবে, বিরিয়ানি হবে, ফ্রাইড রাইস হলো, তারপরে দুজনে ভাত করে খেয়ে নেবো। মাঝে মধ্যে রবিবার করে মাকে বলবো ওই চালের ভাত করতে, আর বেশি দিন রেখে দিলেও তো নষ্ট হয়ে যাবে না জিনিসটা, ওই জন্য। চা বসাতে চলে এসছে,
এই কৌটো ফৌটোগুলো তাই একটু কমে পেয়েছি যখন, তখন অর্ডার করে দিয়েছি। আমার ঘরের জিনিসই বেশি অর্ডার করি, সংসারে লাগে তো। অনলাইন হয়ে আমরা তো সবসময় বাজারে যেতে পারি না, এই অফিস টফিস থাকে, সব কিছু থাকে, সব সময় হয় না। অনলাইন হয়ে একটা কি হয়েছে আমাদের, অনলাইন হয়ে জিনিসগুলো বাড়িতে দিয়ে যায়, যেটু মানে এটা একটা সুবিধে হয়েছে। না আগে সবই তো বাজারে গিয়ে আনতে হতো না, আর আস্তে আস্তে তো সব হচ্ছে না, পেরে উঠি না সব দিকে, সবই তো করতে হয় না, বাজার দোকান সব কিছুই করতে হয়। চাল টাল সবই তো বাজার থেকে গিয়ে নিয়ে আসি, বা সবজি বাজারে এই মেঘ করছে বলে আজকে সবজি বাজারেও যায়নি। সবজি বাজারে না গেলেও তো অসুবিধা হয়, সারা সপ্তাহ সবজিটা যদি না নিয়ে আসি খাবো কি সারা সপ্তাহ? ওই জন্য তো রবিবার আমাদের কোথাও যাওয়া হয় না মাছ আনার জন্য। তো কালকে আর মাছ আনতে যেতে পারবো না, মার টেস্ট আছে, নিয়ে সকালবেলা 10টার সময় ওখানে নিয়ে যেতে হবে, নিয়ে টেস্ট করিয়ে নিয়ে, হ্যাঁ এটাও তো করতে হবে আবার, এটা বছরে একবার টেস্ট হয়, এটা করিয়ে নিয়ে আসি। সেই হাজরায় নিয়ে যাব, কোয়াডরায় নিয়ে গিয়ে মাকে টেস্ট, একটা সুগারের সব টেস্টগুলো হয়েছে, ডাক্তার বসলো না, দেখি মঙ্গলবার আবার বসবে বলেছে, কি করে। আর এই ডাক্তারটার নাম লিখিয়ে দিয়েছি, বসে, এরকম অসুবিধা হয় না, খুব কম হয়তো হলো, নাহলেও যেদিন নাম লেখানো হয় সেই দিনই দেখেন। এখনো অব্দি হয়নি আমাদের, ওরা টেস্ট ফেস্ট করিয়ে নিয়ে চলে যাও, না ডাক্তার ওখানে নাম লেখানো হয়ে গেছে, টেস্টের ওখানেও হয়ে গেছে, ওরা বললো নাম লেখাতে হবে না। কাল সকালে মাকে নিয়ে যাব, কিন্তু আগে লেখাতে হতো, ওই জন্য আর খেতে পারছি না। এই যে চা হয়ে আছে এনে, আমি খাইনি এখনো, মার অর্ধেক খাওয়া হয়ে গেছে। ছোলা ভাজা খেলাম, আমার খিদে পেয়েছে তো কখন ভাত খেয়েছি, তার আগে অবশ্য আমার মেয়ে খেয়েছে 8টার সময়, আজকে একটু দেরিতে খেয়েছে, নাহলে 8টার সময় ভাত খেয়ে নেয়, আজকে একটু দেরি করে খেয়েছে, দেরি হয়েছে সব ওই সব লেখালেখি, ফোন টোন করতে ডাক্তারের কাছে এসে ওই করতে করতে দেরি হয়ে গেছে। এই যে গ্রিন টি, গ্রিন টি খাচ্ছে, আর আমার রোগা তো আর হবো না, মিল্ক টি। চলো চাটা খাই, চা খেয়ে নি, ওদিকে টিভি দেখছি। হ্যাঁ আর কি করব, আমাদের আর কাজ নেই তো, কোথায় যাব, কোথাও যাইও না, তার কথা না, একটু হাঁটলে হয়, কিন্তু বৃষ্টির এই জল জমে আছে চারিদিকে, হাঁটবো কোথায়, আর মশা পেছন পেছন তাড়া করছে, মশার জন্য। দুধ দিল দেখো, এই আমি বলছি যদি না খায় দেখবে, এতটা দুধ দিয়ে মেঘে দিলে, ভাত দিলে, মা বলে না খেলে কাল থেকে খাওয়া বন্ধ। প্রথমে ভাবছিলাম যে অতটা মা দুধ দিল, ভাতগুলো যদি না খায়, দুধটাও তো নষ্ট ভাতের সঙ্গে সঙ্গে। তারপর দেখলাম না, ওকে দেয়াতে দুধটা দিয়ে ভাতটা খেয়ে নিল, ওর খাওয়া হয়ে গেল। তারপর ঘরে এসে বাসনগুলো মেজে নিলাম, বাসন বলতে আজকে 2টো বাটি আর একটা থালা। আজকে তো মা খেয়েছে মুড়ি আর আমি ভাত খেয়েছি, মা বলছে আজকে তুই একদম অল্প ভাত খেয়েছিস, আসলে খাবিই বা কী করে, তরকারি করিনি কিছু। তাহলে আমিই তো বলেছিলাম তোমাকে তরকারি করতে হবে না, আলু ভাজা দিয়ে ভাত খেতে আমার ভালোই লাগে, তরকারি তো রোজই খাচ্ছি, একদিন নাই বা হলো। আর আজকে বাসন মাজতে বেশি সময়ও লাগেনি, একটা থালা আর 2টো বাটি, তো এই বাসন মাজা হয়ে গেল। এইবার ঘরে গিয়ে টিভি দেখব, টিভি দেখতে দেখতে এডিটিং করব, করে নিয়ে তারপরে ওই শুতে শুতে রাত্রি 12টাই বাজে এডিটিং করে টোরে নিয়ে। যে আমার মা টিভি দেখছে আর চুল বাঁধছে, আর দেবশ্রী আর গীতশ্রী, আর আমি এই ইয়ে করছি, আমিও টিভি দেখছি। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।